আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র ঘর আপনার কাবা বাঁচিয়েছিলেন আবাবিল পাখির দ্বারাতে। তবে আপনারা আশ্চর্য আপনারা হবেন যে আবাবিল পাখির দ্বারাতে পবিত্র ঘর কাবা বাঁচলো। আবাবিল পাখি বল্লম চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, তবে কিভাবে যুদ্ধ করলো, কেন বা যুদ্ধ করতে হলো, কাবার উপর হামলা কেন বা আব্রাহা করবে, কাবার উপর হামলা কেনই বা করবে, কাবা তো তার পূর্বে থেকে ছিল, কেউ তো হামলা করতে চায়নি, আব্রাহা বাদশা কেন হামলা করতে চেয়েছিল? একটু আপনারা শুনুন বাবা, শুনুন। পবিত্র ঘর কাবাকে আপনার সবাই ইজ্জত করত, পবিত্র ঘর কাবাকে জিয়ারত করার জন্য বিভিন্ন দেশের মানুষ তারা তওয়াফ করতে আসতো। এবার মুলকে শামের মানুষ তারাও কাবার তওয়াফ করতে আসতো। মুলকে শামের মানুষরা যাওয়ার পর আপনার বলেছিল বাদশাহ আব্রাহাকে, বাদশাহ আব্রাহাকে বলল ওগো বাদশাহ আব্রাহা, আমরা পবিত্র ঘর কাবা জিয়ারত করতে যাই, কাবার তওয়াফ করি। ওই জায়গাতে যাওয়ার পর দেখা যায় বিভিন্ন দেশের নাগরিক, বিভিন্ন দেশের বাসিন্দা ওই মক্কা শহরে যায় কাবার তওয়াফ করার জন্য। মক্কার ইজ্জত বেড়ে যায়, মক্কার সম্মান বেড়ে যায়। আমরা যদি ইয়ামান দেশে যদি একটা গির্জা ঘর বানাই, ইয়ামান দেশের বাসিন্দা তারা বলল যদি আমরা ইয়ামান দেশে একটা গির্জা ঘর বানাই, গির্জার জিয়ারত করতে আসবে, আমাদের ইবাদত খানার ঘর জিয়ারত করতে আসবে। ইয়ামান দেশের বাসিন্দার আবেদন হলো আপনার বাদশার উপরে, আপনি একটা সুন্দর করে গির্জা ঘর বানান, যে গির্জা ঘরের জন্য ইয়ামানের সম্মান বাড়বে, কাবার ইজ্জত কমে যাবে, মক্কার সম্মান কমে যাবে। এরকম মনে চিন্তা নিয়ে আব্রাহা বাদশাকে বলল, আব্রাহা বাদশাহ ইয়ামান দেশের বাসিন্দাদেরকে বলল ইয়ামান দেশের বাসিন্দারা তোমরা একটা গির্জা ঘর বানাতে চাও, তবে যত লেবারের প্রয়োজন হবে তাদের সবাইকে জানিয়ে দাও, দামি দামি পাথর দিয়ে আমি একটা গির্জা ঘর বানিয়ে দিব, ঈসাই ধর্মের ইবাদতখানা বানাবো, ঈসাই ধর্মের ইবাদতখানা আমি তোমাদেরকে তৈরি করে দিব। মানুষ আসবে গির্জা জিয়ারত করতে, কাবার জিয়ারত করবে না, এরকম এলান হয়ে গেল। এবার দেশের নাগরিক, দেশের বাসিন্দারা বাদশার আপনার রাজার হুকুম পালন করার জন্য তারা সবাই দামি দামি পাথর আনতে শুরু করলো, গির্জা ঘর বানানো হলো। গির্জা ঘরের এবার মানুষ তওয়াফ করবে, তবে বিজ্ঞাপন প্রচার হয়ে যাবে, ছড়িয়ে দিবে, মানুষদেরকে জানাবে গির্জা ঘর আপনার তৈরি হয়েছে। বিভিন্ন দেশে খবর ছড়িয়ে দিল, ইয়ামান দেশের বাসিন্দারা, ইয়ামান দেশের রাজা আব্রাহা একটা সুন্দর ঘর বানিয়েছে, গির্জা ঘর একটা তৈরি করা হয়েছে, মানুষ এবার গির্জা তওয়াফ করবে। এই বিজ্ঞাপন যখন মক্কা শহরে পৌঁছে গেল, মক্কার শহরের আপনার বাসিন্দারা, আরবের আপনার নাগরিকরা তারা শুনলো, শোনার পর আব্দুল মুতালিবের কাছে যায়, ও কুরাইশের সরদার, ও মক্কা শহরের সরদার, ও পবিত্র ঘর কাবার মুতাল্লিব, আপনি একটু জানিয়ে দিন, আপনি একটু বলুন আমাদের পবিত্র ঘর কাবার জিয়ারত করতে বিভিন্ন দেশের মানুষ আসে, কাবার তওয়াফ করে, কাবার জিয়ারত করে, কাবার জন্য আমাদের দেশের ইজ্জত বেড়েছে, কাবার জন্য মক্কার সম্মান বেড়েছে, তবে কাবার সম্মান কমানোর জন্য ইয়ামান দেশের বাসিন্দা তাদের ইবাদতখানা একটা তৈরি করেছে, আর বিজ্ঞাপনে লিখেছে যে কাবার থেকে সম্মানী ঘর তারা বানিয়েছে। মক্কার বাসিন্দারা তারা রাগান্বিত হয়ে বলল, ইয়ামান দেশে যাব আর গির্জা ঘরকে ভেঙে দিব, গির্জা ঘর রাখবো না। আব্দুল মুতাল্লিব বলেছিলেন, ও মক্কা শহরের মানুষ, ওরে মক্কা নগরীর লোকেরা, তোমরা একটু শোনো, আমি আব্দুল মুতাল্লিব যতদূর জানি এই পবিত্র ঘর কাবার মানুষকে বানাইনি, পবিত্র ঘর কাবা বানিয়েছে আমার আল্লাহ ফারিস্তার দ্বারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বানানো ঘর কাবা, এই কাবার ইজ্জত কমাতে পারবে না, এই কাবাটা হলো আল্লাহর ঘর, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ তার ইজ্জত রাখবে। পৃথিবীর মানুষরা কাবার ইজ্জত কমাতে পারবে না। দুনিয়ার বুকে অনেক ঘর আপনার তৈরি হয়েছে, কিন্তু কাবার সম্মান কমানোর মতন ঘর হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মক্কার একজন মানুষ যাবার পরে ইয়ামান দেশে গেল, যাবার পরে ওই গির্জা ঘরে পেশাব করে। ইয়ামান দেশের বাসিন্দা খবর শুনলো
মক্কা শহরের একজন ব্যক্তি গির্জাঘরে পেশাব করেছে। এই খবরটা আপনার জানিয়ে দিল ইয়ামান দেশের বাদশা আবরাহাকে ডাক দিয়ে বলল, ওগো বাদশা আবরাহা, আপনি কি শুনেননি মক্কা শহরের একজন ব্যক্তি আমাদের গির্জাঘর ইবাদত খানায় পেশাব করেছে, এর বদলা আমরা নিতে চাই। আবরাহা বাদশা রেগে গেল। রেগে যাওয়ার পর বলল, ও ইয়ামান দেশের বাসিন্দা, আমার সেনাবাহিনীরা, তোমরা শোনো, হাতি বাহিনীদেরকে তোমরা ডাক দাও, ঘোড়া বাহিনীদেরকে তোমরা ডাক দাও, আমরা মক্কা শহর যাব, পবিত্র ঘর কাবা রাখবো না, কাবা ভেঙে দিব। কাবার সম্মান তো কমে যাবে, কাবার ইজ্জত কমে যাবে, কাবাকে জমিনে রাখবো না। আমাদের ইবাদত খানায় পেশাব করেছে, বদলা নেওয়ার জন্য ইয়ামান দেশের বাসিন্দা তারা সবাই চলে আসতে লাগলো। নাগরিকরা, ইয়ামান দেশের নাগরিক খেপে গেল। আবরাহা বাদশা বলল, ওরে ইয়ামান দেশের মানুষ, তোমরা চিন্তা করো না, ওই পবিত্র ঘর কাবা আমি রাখবো না। কিন্তু আবরাহা জানে না বল্লম দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না, তীর দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না, বম দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না, পিস্তল দিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা যায় না। আমার আল্লাহ আবাবিল পাখির দ্বারা আপনার আবরাহার সঙ্গে যুদ্ধ করবে। আবরাহা আপনার বাদশা সেনাবাহিনীদেরকে নিয়ে পবিত্র ঘর কাবার কাছে আসে। মক্কা শহরে আপনার আসার পরে একটা আলোচনা করলো, আমার সেনাবাহিনী তোমরা শোনো, কাবার উপর প্রথম হামলা হবে না, প্রথমে মক্কা শহরের মানুষদের মাল চিনিয়ে নাও, আব্দুল মুতাল্লিবের উটনি গুলা আছে চিন্তাই করে নাও, চিনিয়ে নাও। আব্দুল মুতাল্লিব নাকি পবিত্র ঘর কাবার মুতাল্লিব, কুরাইশ বংশের নাকি সরদার, প্রথমে ওর উপর হামলা হবে, যদি প্রতিবাদ করতে আসে তার উপর প্রথম আক্রমণ করব। পরক্ষণে কাবার হেফাজত করার কেউ থাকবে না, কাবা বাঁচানোর কেউ থাকবে না, তার জন্য প্রথম মানুষের উপর আক্রমণ হবে, পরক্ষণে কাবার উপর হবে। এটা আবরাহা বাদশা বলল। নাগরিকরা, আপনার সেনাবাহিনীরা ওই কথাই শুনলো। আব্দুল মুতাল্লিবের যত আপনার উটনি ছিল সবগুলা আটক করে রাখলো। আবরাহা বাদশার কথা শুনে মক্কাবাসীদের অন্তরে ভয় হলো, এত সেনাবাহিনী নিয়ে মক্কা শহরে প্রবেশ করেছে, মক্কাবাসীরা মোকাবেলা করতে পারবে না, মক্কাবাসীরা যুদ্ধ করতে পারবে না, কেমন করেই বা যুদ্ধ করবে। মক্কাবাসীরা যাওয়ার পরে বলল আব্দুল মুতাল্লিবকে, ওগো পবিত্র ঘর কাবার মুতাল্লিব, ওগো কুরাইশের সরদার, আপনি বলুন আমরা কি কাবা বাঁচাতে পারবো, আমরা কি কাবার হেফাজত করতে পারবো? আবরাহা বাদশা তার সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না, বললাম তো তার সঙ্গে মারতে পারবো না। আব্দুল মুতাল্লিব বললেন, ও মক্কার মানুষেরা, চিন্তা করবে না, আল্লাহর ঘর আমার আল্লাহ হেফাজত করবে, জোরে বলো। আবরাহা বাদশা তার সঙ্গে কথা বলার জন্য আব্দুল মুতাল্লিব তিনি আপনার সামনে গেলেন, একজন সেনাকে জিজ্ঞাসা করলেন, ওরে ইয়ামান দেশের সেনা, আমি আবরাহার সঙ্গে কথা বলবো, আবরাহাকে কোথায় পাওয়া যাবে? এবার আবরাহার পরিচয় দিল, আপনি আসুন, আবরাহার সঙ্গে গুফতাগু যদি করেন, আবরাহার সঙ্গে কথা বলেন, আপনি আসুন, আমার সঙ্গে আসুন। আবরাহার কাছে যাবার পর বললেন, ওরে আবরাহা বাদশা একটু জানিয়ে দেন। আবরাহা বল, আমার উটনি গুলাকে কেন আটক করেছিস? আবরাহা বাদশা বলল, আপনার উটনি গুলাকে আটক করেছি, আপনি ওটার চিন্তা করেন, আপনি কি খবর শুনেননি? পবিত্র ঘর কাবাকে আমরা ভাঙতে এসেছি। আব্দুল মুতাল্লিবের আপনার কথা শুনে আবরাহা হাসতে লাগলো। ওরে আব্দুল মুতাল্লিব, আপনাকে ইয়ামান থেকে বুদ্ধিজীবী মনে করতাম, কিন্তু আপনার তো বুদ্ধি নাই, জ্ঞান নাই। যদি আপনার বুদ্ধি থাকতো, আপনার
যদি জ্ঞান থাকতো আপনি উটের চিন্তা করতেন না, আপনার মালের চিন্তা করতেন না, কাবা বাঁচানোর চিন্তা আপনার মধ্যে থাকতো। ওই সময় আব্দুল মুতাল্লিব আমার দয়ার নবীর দাদু, তিনি আপনার বলেছিলেন আব্রাহা শোন, আমার মালের চিন্তা আমি করি, আমার মালের হিফাজত আমি করব, আর পবিত্র ঘর কাবা ওটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের হিফাজত আল্লাহ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তিনি ব্যবসাতে যখন যাই, ব্যবসা থেকে বাড়ি ফিরেন না, একটা অসুখ হয়েছিল, তখন মোবাইল ফোন ছিল না যে ফোন করে আপনার জানাবেন। আব্দুল মুতাল্লিবের কাছে একটা চিঠি আপনার হাতে লিখে আব্দুল্লাহ পাঠিয়ে দেয় অসুখের খবর। আব্বা যখন আপনার শুনলো, বড় বেটার নাম হারিস ছিল, হারিসকে বলল আব্দুল মুতাল্লিব, বেটা হারিস, তোমার ভাই আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় আছে, বাড়িতে তাকে সই সালামত আনতে হবে। এবার মানুষ আপনার পাঠিয়ে দেয়, কিন্তু না না, বাড়ি পর্যন্ত আসতে পেরেছিল না। আব্দুল্লাহর ইন্তেকাল হওয়ার পর রাস্তায় দাফন হয়ে যায়, খালি ঘোড়া তুলদুল বাড়িতে আপনার চলে আসে। হযরত আমিনা লক্ষ্য করে তাকিয়ে দেখেন ঘোড়ার মধ্যে সবারই না। আশ্চর্যের কথা, আল্লাহ নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আসার পূর্বে আপনার আব্দুল্লাহ অর্থাৎ পিতার ইন্তেকাল হয়েছিল, কিন্তু তবুও নবীকে ইয়াতিম বলা চলে না। জোরে বলুন। আপনাদের আমাদের ঘরে যদি বাপ হারা মা হারা সন্তান থাকে তো কি বলে? এতিম। কিন্তু নবীর জন্য এতিম বলা, নবীর জন্য এতিম বলা চলে না। আপনি আমি ছাগল চড়াতে যাই তো আমাদেরকে বলবে রাখাল, কিন্তু নবী ছাগল চড়ানো নি, নবীকে রাখাল বলা কি হারাম। নবী ময়দান ভ্রমণ করতেন, তো নবীদের জন্য সম্মানের সহিত আদবের সহিত নাম ব্যবহার করতে হবে নাকি? আর মুসলমান যদি হইয়া যদি নবীকে রাখাল বলে, ইয়েতিম বলে তো চলবে? এগুলো বলা হারাম আছে। তো দয়ার নবী মায়ার নবী তিনি দুনিয়াতে আসার আগে তিনার পিতার ইন্তেকাল হয়েছিল, কিন্তু নবীকে এতিম বলা চলে না। নবী দোজাহানের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ পৃথিবীতে আসেন নাই, হযরত আমিনার গর্ভে 55 দিন পূর্বের একটি ঘটনা। নবীর জন্মের পরে টানাটান ওয়াজ শুনবেন, তবে নবীর অসংখ্য ক্ষমতার মধ্যে আল্লাহ পাক এটি একটি ক্ষমতা দিয়েছেন যে নবী অতীতে যা ঘটেছিল ওর খবর আমার নবী জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভবিষ্যৎ যা ঘটবে ওটা তো জানতেনই, অতীতে যা ঘটে গিয়েছিল ওটাও নবী জানতেন। সূরা ফিল, আসহাবে ফিলের ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। হাবিব আপনি কি দেখেননি আমি আল্লাহ ও আবাবিল পাখির দ্বারাতে হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার দুনিয়াতে আসেন নাই, পিতার তো ইন্তেকাল হয়েছে, নবী আমার দুনিয়াতে আসবে হযরত আমিনার কাছ থেকে। এবার আপনারা ঘটনা শুনবেন, তবে শুনুন। হযরত আব্দুল মুতাল্লিব তিনি পবিত্র ঘর কাবার মুতাল্লিব। ওই সময়তে একটা জালিম বাদশা ছিল, তার নাম হলো আবরাহা। তার নাম কি বললাম? আবরাহা। এই আবরাহা বাদশা আমাদের পবিত্র ঘর কাবা ভাঙতে চেয়েছিল। হযরত আব্দুল মুতাল্লিবের দ্বারাতে আল্লাহর কাছে দোয়া করে, দোয়ার বা বরকতে এই পবিত্র ঘর কাবার হিফাজত হয়েছে। এই কাবা বাঁচলো, কাবার হিফাজত হলো আবাবিলের দ্বারাতে। তার 55 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমিনার গর্ভে থেকে নবী আসলেন দুনিয়ায়। 40 বছর বয়স পূর্ণ হলো, যে নবীর উপর আয়াত অবতীর্ণ হতে শুরু হয়। 23 বছর ধরে কোরআন নাজিল। আল্লাহ তখন বলছেন হাবিব আপনি দেখেননি? ঘটনা শুনবেন, তবে এটা বুঝেন আগে। আল্লাহ বলছেন হাবিব আপনি দেখেননি আমি আবাবিলের দ্বারাতে হাতি বাহিনীদের কি অবস্থা করেছিলাম? অথচ নবী তখন আমিনার গর্ভে থেকে আসেনি। এখান থেকে পরিষ্কার বোঝা যায় আব্দুল্লাহ ও আমিনা এটা তো কেবল দুনিয়ার মানুষের কাছে মাধ্যম ছিল, কিন্তু সৃষ্টি জগতের সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর পরে সব সৃষ্টি। ও আবরাহার ঘটনা, আবাবিল পাখির ঘটনা, ও কাবার ঘটনা সব আমার নবীর সামনেই হয়েছে। বলুন সুবহানাল্লাহ।
ওটা হলো হাকিকাত, ওটা হলো বাস্তব। তো এই আব্রাহা বাদশার কাছ থেকে কিভাবে কাবাটা বাঁচলো ওটা শুনবেন, দিয়ে নবীর জন্মের ঘটনা শুনতে পাবেন।